প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিয়রে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইলিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন, এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়। কারণ ত্রাস সৃষ্টি করে। এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের। রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের, নাস্তিক, মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে। ভয়ে লোকটা কাঁপতে থাকে। কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে। দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ, ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢোকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, আহা, দৌড়াদৌড়ি করে। মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায়, এর চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের, মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। কোন মানুষ যদি জান্নাতি হন, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে। তারা এত সুন্দর করে আসে, উপস্থাপন হয় ওই লোকের সামনে, যে তাদের আচার আচরণ, তাদের ওই লোকটাকে অভিবাদন জানিয়ে আখিরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা, দামি মূল্যবান পাত্র, রুমাল, সেখানে রূহ কবজ করে নেওয়া, সেগুলোর জন্য যে আয়োজন থাকে, এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা, নেককার বান্দা, ইমানদার মানুষটা, জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রূহটা বের হয়ে এবং দুনিয়া থেকে চলে যান। অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান। আর এর বিপরীতে যেই লোকটা জাহান্নামী, তার রূহ কবজ করার জন্য ফেরেশতাদের একটা দল আছে, কিন্তু তারা এতটা ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত হয়, এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয়, উপস্থাপন করে নিজেদেরকে, যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয়। আশেপাশে মানুষগুলো টের পায় না, কিন্তু সে ঠিকই টের পায়। এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায়। এমনকি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল, অবিচল ছিল, তাকওয়ার উপরে অটল অবিচল ছিল, হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন, এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের জীবন সায়ান্নে, তাদের রূহ কবজ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে জানিয়ে দেন, তারা উপস্থিত হন, তাদেরকে সুসংবাদ দিতে থাকেন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক মৃত্যু, ঈমানের মৃত্যু, জান্নাতি মানুষের মৃত্যু আমাদের সকলকে নসিব করুন।